সকাল থেকে অনেকটা সময় পেরিয়ে গেল, অনেকটা সময় আমরা পেরিয়ে গেলাম গল্প করতে করতে, নানান রকম কবিতা শুনতে শুনতে এবং বন্ধুদের নানান রকম জীবনের কথা শুনতে শুনতে। খুব ভালো লাগছিল, আবার কোথাও যেন একটু মন খারাপও লাগছিল। সত্যি কথা, এত পড়ার চাপ, এতটাই ওরা দিনকে দিন যেন একদম একটু অন্য রকমই হয়ে যাচ্ছে। আর আমরা গার্জেনরা ভাবছি নানান কথা, যে ওরা কিভাবে বড় হবে, ওদের ভবিষ্যৎটা কিরকম হবে, ওরা ভবিষ্যতে কি করবে, যেটা সব গার্জেনদেরই একটা চিন্তা থাকে। যাই হোক, আবার আমরা ফিরে আসি আমাদের রঙের দিনের আনন্দে, বসন্ত উৎসবে। আমার সঙ্গে এখন রয়েছে প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কার সাথে আমরা গল্প করব, প্রিয়াঙ্কার কথা শুনবো, প্রিয়াঙ্কার আজকে কি চিন্তা ভাবনা। তাই তো, আজকের দিনে আমার স্পেশাল কিছু চিন্তা ভাবনা নেই, কারণ আমার সারাটা বছরই রং নিয়ে চলে। সারা বছর দোল খেলিস নাকি? না, সারা বছর আমি রং নিয়ে খেলি। আমি তো ড্রয়িংটা, আর্টটাই তো আমার মেইন ফোকাস। তো রং শুধু তো খাতায় থাকে না, রং তো গায়েও লেগে যায়, জামা কাপড়ও লেগে যায়, হাতে তো লাগেই। সেই জন্য আজকের দিনে আমার স্পেশাল, ছোটবেলায় খুব রং খেলতাম, তারপরে আর একটা আর কি খারাপ ঘটনা হয় আজকের দিনে, আমার ক্লোজ একজন চলে যায়। তো তারপর থেকে রং খেলি না সেভাবে, আবিরটা খেলি, মায়ের পায়ে দেওয়া, বাবার পায়ে দেওয়া, ঠাকুরকে একটু দেওয়া, ব্যাস, আর কিছু। তাহলে তোমার রং এর মধ্যেই রং। 1 মিনিট, সবাইকে যে তুমি রং দিলে তোমার মুখটা খালি একদম মানাচ্ছে না, তোমাকেও একটু রং দিই, তাও শুভ দোলযাত্রা। এইবার মানাচ্ছে। তোকে আমি এইটা দেবো, বেগুনিটা, কেন বলতো? তোর জামার সাথে ভালো যাচ্ছে। এখন তো আবার 2 আঙুলে রং লাগানোর নিয়ম, তাই না? আমি 1 আঙুলে দিলাম। আসলে কি অনেকের স্কিন খুব সেনসিটিভ, তো সেই কারণে দেখবি তুই দোলের পরে নানান রকম ঘটনা ঘটেও, কিন্তু নানান রকম ঘটনা ঘটে। যাই হোক, আমরা আবার বিউটি পার্লার চলে যাচ্ছি। কোথা থেকে কোথা থেকে শুরু হয়েছিল আমাদের বসন্ত উৎসব, দোল, তো রং খেলা দিয়ে আমি চলে গেলাম বিউটি পার্লার। যাই হোক, প্রিয়াঙ্কা একজন শিল্পী। প্রিয়াঙ্কা সারা বছর রং নিয়ে খেলে, রং নিয়েই ওর কারবার, কিন্তু তার সত্ত্বেও প্রিয়াঙ্কা অসম্ভব ভালো আবৃত্তি করে, আবৃত্তি ভালোবেসে আবৃত্তি করে। দাঁড়া, তোকে দিয়েই আমি আরেকটু বন্ধুদের বলি, যে কোনো জিনিসই, যে যেটাই শেখো না কেন, সেটা কিন্তু সম্পূর্ণ ভালোবেসে করতে হবে। ঠিক তাই, ঠিক তাই। আমি ভালোবাসতে হবে সেই বিষয়টাকে। ভালো না বাসলে সেই জিনিসটা নিয়ে তুমি কিছুতেই এগোতে পারবে না। তাই ভালোবেসে। কি শোনাবি রে আজকে আমাদের? শোনাবো একটা ভালো কবিতাই শোনাবো। ড্রয়িং তো কিছু আনতে পারতিস, আমার বন্ধুদের একটু দেখাতাম। আসলে আজকে শুটটা আছে বলে আমার আজকে তো মানে আজকের দিনটার মধ্যে আমার ক্লাস ছিলই, দোল বলে আলাদা করে ছুটি কিছু নেই, তবে ক্লাস থেকেই চলে আসি, সেই জন্য আনতে পারিনি। তুই দোলের দিনকেও আঁকার ক্লাস রেখেছিস? কি করবো, ডিউটি তো ডিউটি, ডিউটি। যাই হোক, কি শোনাচ্ছিস আমাদের? একটা সুন্দর কবিতা শোনাই। এটা একটা অজানা কবিরই লেখা। বেশ, শুরু করছি। রঙের নেশায় মন মেতেছে, খেলবো হোলি আজ, বসন্ত যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে রঙিন সাজ, রঙের ছোঁয়ায় মাতাল হয়ে আবির ছড়ায় বাতাস, পলাশ ফুলে রং লেগেছে আগুন রাঙা আকাশ, ফিরলো আবার নতুন হয়ে কৃষ্ণচূড়ার দিন, বনে বনে কবিগুরু ফাগুন লাগে রঙিন, এমন দিনে ঘরের কোণে থাকবো না তো বসে, রঙের ভেলায় ভেসে যাব রামধনু রং দেশে, সাদা কালো জীবনটাকে পরাই রঙের সাজ, পিচকারিতে রং ভরেছি, খেলবো হোলি আজ। খুব সুন্দর, এত মিষ্টি একটা কবিতা, একদম প্রেমের কবিতা। তাই বসন্ত মানে তো প্রেম। বসন্ত আর দোল, তার সাথে কিন্তু প্রেমটাও ঠিক সমান ভাবে। আবার আমাদের গল্প চলে যাচ্ছে অন্যদিকে, বন্ধুরা ভাবছে। যাই হোক, আপনাদের আর বেশিক্ষণ আটকাচ্ছি না, কেননা সময়টাও তো এগিয়ে যাচ্ছে। আর
আবার 1 বছরের প্রতীক্ষা, জমিয়ে রংটা খেলে নিই। আমাদেরও তো যেতে হবে, তাই না? নিশ্চয়ই। যাই হোক, সবাইকে আবার রঙিন শুভেচ্ছা জানাচ্ছি রাইট চয়েস প্রোডাকশনের পক্ষ থেকে। আর টুসুকে আরেকটু রং লাগিয়ে দিই, মানে আমার ঠিক হচ্ছে না। শুভ দোল। শুভ দোলযাত্রা।